গত আগস্ট ২০২৪ সালের অভূতপূর্ব বন্যায় রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ মোট ১৫,০০০ কোটি টাকা। ইন্টার ডিপার্টমেন্টাল টিম ইতিমধ্যে দুইবার এসেছিল রাজ্য সফরে। বন্যায় ক্ষয়ক্ষতির জন্য আর্থিক সাহায্য প্রয়োজন এবং এই ক্ষেত্রে কথাবার্তা চলছে দিল্লির কেন্দ্রীয় সরকারের সঙ্গে। নির্দিষ্ট পদ্ধতি মেনেই তা দেবে কেন্দ্র। তবে বন্যা পরবর্তী পরিস্থিতি উন্নয়নে রাজ্যের বাজেট থেকে ৫৬৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার বন্যা ত্রাণ ও ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালায় অংশ নিয়ে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রায় ১৫,০০০ কোটি টাকা আমাদের লস হয়েছে। আমরা দিল্লিকে জানিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমি কথা বলেছি, আমাদের গৃহমন্ত্রীজির সাথেও কথা বলেছি। উনি সাথে সাথে আমাদের এখানে এক তো হেলিকপ্টার আমাদের পাঠিয়েছেন, এনডিআরএফ টিম পাঠিয়েছেন, এসডিআরএফ টিম পাঠিয়েছেন, সেখানে আমাদের এয়ার লিফটিং করে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দেওয়ার সব ব্যবস্থা করেছেন। কিন্তু আমরা বললাম এখন তো আমাদের সাহায্য আর্থিকভাবে আমাদের হেল্প করতে হবে। তো ইন্টার ডিপার্টমেন্টাল যে টিম সেটা দুবার এখানে এসছে, তারা আমরা যেটা দিয়েছি তাদের সাথে মিলে ওনারা দেখেছেন যে কত ক্ষতি হয়েছে। তো সেই বিষয়ে আমি দিল্লির সাথে বারবার কথা বলছি যে আমাদের সেইভাবে আমাদের হেল্প করতে হবে। দিল্লি আমাদের আশ্বস্ত করেছে নিশ্চয়ই আমরা করবো, কিছু প্রসিডিউর আছে, প্রসিডিউরের পরে সেটা আমাদের দেবেন। কিন্তু আমরা বসে থাকলে চলবে না। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আমি আমাদের যে যে ডিজাস্টার যে ডিপার্টমেন্ট যিনি দেখছেন ওই ডিপার্টমেন্টকে আমি দিয়েছি। তাছাড়া আমাদের যে বাজেটের থেকে আমাদের নিজের বাজেট থেকে আমরা প্রায় ৫৬৪ কোটি টাকা আমরা এই বিপর্যয় যাতে মোকাবেলা করা যায় তার জন্য আমরা দিয়েছি। ভয়াবহ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাধারণ মানুষ, তা সত্যি দৃষ্টান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগে বিপদের সময়ে আমাদের ত্রিপুরার যেভাবে আমি দেখলাম মানুষ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, আপনারা সবাই দেখেছেন কিভাবে মানুষ চলে এসছে। এটা কিন্তু একটা আমার মনে হয় যে একটা এক্সাম্পল হয়ে থাকবে আগামী দিনে। ছোট ছোট বাচ্চার থেকে আরম্ভ করে স্কুল কলেজের যারা স্টুডেন্ট তারা এসছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এসছে, যারা কর্মচারীরা আছেন তারা এসছে, বিভিন্ন স্তরের কলেজের থেকে এসছে, বিভিন্ন যে ক্লাব তারাও এগিয়ে এসছে, বিজনেস কমিউনিটি, সমস্ত স্তরের লোক কিন্তু যারা পেনশনার তাদেরকেও আমি দেখেছি হাত বাড়িয়ে দিয়েছেন। গত আগস্টের ভয়াবহ বন্যায় রাজ্যের ১২টি নদীর মধ্যে সর্বোচ্চ বিপদসীমা অতিক্রম করেছিল ১১টি নদী। বন্যায় প্রভাবিত হওয়া ৮টি জেলার মধ্যে সবচেয়ে বেশি সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলা। বন্যায় প্রভাবিত হয়েছেন ১৭ লক্ষ মানুষ, যেখানে ৪ লক্ষ মানুষকে ৮৮৯টি ত্রাণ শিবিরে আশ্রয়ের ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। ভয়াবহ এই বন্যায় মৃতের সংখ্যা ৩৮। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।